অনাবৃত অঙ্কের উপর অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এক এবং এক, এক ও এক, ঠিক আছে। তাহলে দেখা যায় যেহেতু এখানে তাহলে আমরা এক এবং এককে যদি লসাগু করি তাহলে ওই একই হয়, ঠিক আছে। তাহলে এক ও একের লসাগু হচ্ছে এক। তাহলে মোট পাইলাম আমরা এখানে এক আর এখানে হচ্ছে দুই, তাহলে মোট সংখ্যা হবে দশমিকের পরে মোট সংখ্যা পাওয়া যাবে আমাদের তিন। তাহলে তিন পাওয়া গেলে আমরা দশমিকের পরে যেহেতু এখানে দুই আর এখানে এক, হ্যাঁ, তো এক আর এক দুই যোগ করি তাহলে আমরা দশমিকের পরে তিনটা সংখ্যা পাবো। তাহলে দশমিকের পরে 2.23 এটা এইভাবে আছে। এটা আমরা সদৃশ করতে গেলে আমরা 2.23 আমরা তিনটা সংখ্যার বেশি নিতে পারবো না, কারণ এখানে আমাদের এক আর দুই যোগ করলে আমাদের 3 হয়। তাহলে এখানে দশমিকের পরে আবার এর পরেরটা আছে 5.235, এই 5 এর উপর পুনঃপুনিক চিহ্ন আছে। তাহলে যেহেতু এটার সাথে দুইটা পুনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এটার মধ্যেও কিন্তু আমাদের দশমিকের পরে দুইটা পুনঃপুনিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা 5.235, এই যে এটা হচ্ছে সদৃশ, এটাই হবে অ্যান্সার। সদৃশ এটা একটু মনে রাখার দরকার যে যদি আমরা অনাবৃত অংশ আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে এক এবং এখানে দুইটা, তাহলে মোট হলো তিনটা, মোট এক এবং দুইয়ের যদি আমি লসাগু করি তাহলে পাচ্ছি দুই। আর অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, তাহলে মোট হচ্ছে আমাদের দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ করতে হবে, পরের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে এককে এক দিয়ে যদি লসাগু করি তাহলে এক পাই। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 3, তার মানে দশমিকের পরে আমাদের তিনটা সংখ্যা থাকতে হবে। তার মানে 2 তিনটা সংখ্যা হচ্ছে, এখানে ছিল 2.2 আর এখানে আছে 3, আর এটা পুনঃপুনিক, তার জন্য এটা আর একটা বাড়াই দিলাম। আর যেহেতু এটার উপর পুনঃপুনিক আছে, এটার উপর পুনঃপুনিক আছে, তার জন্য আমি পুনঃপুনিক চিহ্ন দুইটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে সদৃশকরণ, এটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের রূপান্তর। এইভাবে আমরা 14 নম্বরে ক অ্যান্সার করলাম। এবার হচ্ছে 14 খ। অনুরূপভাবে 14 খ যদি করি, খ নম্বরে অঙ্কটা আছে যেমন 7.26 পুনঃপুনিক এবং 4.237 পুনঃপুনিক চিহ্ন, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে শর্টকাট করার চেষ্টা করবো আমরা, যেমন 7.26 এবং 4.237 এই দুইটি সংখ্যার মধ্যে অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে 1 আর 2 এর লসাগু করলে আমরা পাই 2। আর আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে 1 এখানে 1, তাহলে আমরা হচ্ছে 1, তাহলে 2 আর 1 মোট হচ্ছে 3, তার মানে দশমিকের পরে আমরা তিনটা সংখ্যা নিতে পারবো, দশমিকের পরে তিনটা সংখ্যা নিতে পারবো। তার মানে 7.26 আর হচ্ছে 4.2
237। তাহলে এখানে কি হবে, দশমিকের পরে 3টা শূন্য নিতে পারবো, তার মানে 3টা দশমিক নিতে পারবো, তো দশমিক সংখ্যা নিতে পারবো, তার মানে 7.266। আর যেহেতু এখানে একটার উপর দশমিক চিহ্ন পূর্ণাপরিক চিহ্ন আছে, তাহলে আমরা এটা তো একটার উপর পূর্ণাপরিক চিহ্ন নিতে পারবো। তাহলে 4.237, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা সবগুলো অ্যান্সার করতে পারি। এরপরে আমরা গ নম্বর অ্যান্সার করবো। গ নম্বর 14 গ নম্বরের অঙ্ক হচ্ছে যেমন 5.7 পৌনাপুনিক, এটার পৌনাপুনিক চিহ্ন আছে। 8.34, এটার উপর পৌনাপুনিক, এটার উপর পৌনাপুনিক চিহ্ন দেওয়া। আর 6.245, এটার উপর পৌনাপুনিক, এটার উপর পৌনাপুনিক চিহ্ন। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখতে হবে যে 3টা এখানে সংখ্যা দেওয়া আছে। এখানে চিন্তা করতে হবে যে প্রথম সংখ্যায় আবৃত অঙ্ক সংখ্যা, প্রথমে আবৃত অঙ্ক সংখ্যা চিন্তা করি। এখানে আছে একটা আবৃত অঙ্ক সংখ্যা, 5.7। এটা তো হচ্ছে কি আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে একটি। আর অনাবৃত অঙ্ক সংখ্যা 0। অনাবৃত অঙ্ক সংখ্যা 0। আর 8.34 এই অঙ্কে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 0। আবার 6.245 এইটাতে, এই সংখ্যাতে আবৃত অঙ্ক সংখ্যা 3 আর অনাবৃত অঙ্ক সংখ্যা 0। তাহলে 0, এটা তো 0, এটাতে কিছু করার নাই। আর এটা লসাগু করলে হবে 6। তাহলে যেহেতু লসাগু 6 পাওয়া গেছে, তাহলে দশমিকের পরে অঙ্কগুলা আসবে আমাদের, দশমিকের পরে সংখ্যা আসবে 6টি। যেমন 5.7 পৌনাপুনিক, এটা তো হবে 5.1 2 3 4 5 6। এরপরে আমাদের 8.34, তাহলে এখানে 8. যে এখানে এটাকে 6টা বানাতে হবে। 8.34 পৌনাপুনিক সব দেওয়া আছে, তার মানে 34 34 34। তারপরে 6.245, এখানে যেহেতু প্রথমে দেওয়া আছে পূর্ণাপনিক আর শেষে দেওয়া আছে, এই পুরোটা 3টার সাথেই পূর্ণাপনিক চিহ্ন দেওয়া আছে। তার মানে এখানে হবে 6.245 এখানে সবগুলাতেই, যেহেতু এখানে সবগুলাতেই এখানে পূর্ণাপনিক চিহ্ন, ঠিক আছে, এখানে আবৃত অঙ্ক সংখ্যা, তার জন্য আমাদের এখানেও আমরা পূর্ণাপনিক দেব প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানেও প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পূর্ণাপনিক চিহ্ন হবে। এই প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পূর্ণাপনিক চিহ্ন হবে, কারণ এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নেই।
তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। বইয়ে এখানে ভুল দেওয়া আছে, বইয়ে এখানে 7টা 7 দেওয়া আছে, এখানে ভুল আছে, ঠিক আছে। দশমিকের পরে 7টা দেওয়া আছে, বইয়ের মধ্যে এটা ভুল আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। এরপরে আমরা ঘ নম্বরের অ্যান্সার করব। তো এরপরে দেখি যে যেমন ঘ নম্বরে আছে তোমাদের ঘ নম্বর অঙ্কতে আছে 12.32 আর 2.19 কোনাকুনি, আর আছে 4.3256 এই হচ্ছে কোনাকুনি চিহ্ন। এখন প্রথমে আমি এটা নাম মুছে করে ফেলি এখানে। এটা তো আমাদের মুছে দিলাম। এখানে দেখো যে 12.32 এই আবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে 0 নাই, ঠিক আছে। অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, আর 2.19 কোনাকুনি, এখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি, অনাবৃত অঙ্ক সংখ্যা 1টি। এখানে 4.3256, তাহলে এখানে আবৃত অঙ্ক সংখ্যা 2 আর অনাবৃত অঙ্ক সংখ্যা 2, তাহলে এটা লসাগু হবে কত? লসাগু করতে গেলে এখানে আমাদের আসবে আবৃত অঙ্ক সংখ্যার লসাগু হবে 2, আর এখানে এটা লসাগু হবে 2। তাহলে দশমিকের পরে আমাদের 4টা সংখ্যা হবে, এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে মোট হবে দশমিকের পরে 4টা সংখ্যা। তাহলে দেখা যাক, এটা আমরা লিখতে পারি 12.32 সমান সমান, যেহেতু এখানে কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই তার জন্য আমরা লিখতে পারি 12.32, এখানে আমরা 0 নিতে পারি, ঠিক আছে। বাড়াই দিলাম 2টা, আরও সংখ্যা বাড়াই দিলাম, দশমিকের পরে 2টা বাড়াই দিলাম, মোট 4টা হবে এখন, যেহেতু 2 আর 2 4। তারপরে 2.19, তাহলে এখানে আমরা 2.1, এখানে 3টা 9 দেব, ওকে। এরপরে পরেরটাতে আছে 4.3256 পুনাপুনি, তাহলে এখানে আমরা দেব 4.2356। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ 2টা পুনাপুনিক, এখানে পুনাপুনিক চিহ্ন আছে, তাহলে লাস্টের যে 2টাই আমরা পুনাপুনিক চিহ্ন দেব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো দশমিকের পরে দেখতে হবে আমাদের, দশমিকের পরের সংখ্যাগুলো আমাদের মানে মিল রেখে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এইভাবে আমরা সবগুলো অ্যান্সার করতে পারি। তো যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, বাই।